हाई फ्रेंड्स केया डेली ब्लग्से तुम्हारे सबाइके वेलकाम। आशा करी तुम्हारा सबाई भालो आछो सुस्थ आछो। तो तुम्हारे जन्य निये चले एसेछि आबार एकटा नतुन भिडियो। तो आजकेर भिडियोटा सन्ধ্যে থেকে स्टार्ट करेछि। तो एखन आमरा जाच्छि बारोदोलेर मेलाय। तो बारोदोलेर मेलाटा बसेছে कृष्णनगर राजबाड़ीर माठे। तो देखो बोलते बोलते আমরা চলেও এসেছি কৃষ্ণনগর রাজবাড়ির এখানে। টোটো করে এসেছি আমরা। টোটো থেকে নেমে এখন আমরা হেঁটে হেঁটে যাব রাজবাড়ির ভিতরে, কারণ রাজবাড়ির ভিতরে ঠাকুর আছে এখন, তাই জন্য। আর দেখো প্রচণ্ড ভিড় হয়েছে, কি বলবো, মানে আমরা ভিড়ে চিড়ে চ্যাপ্টা হয়ে যাওয়ার মতো অবস্থায় এতটাই ভিড় হয়েছে। আর যখন মাঝামাঝি সময় হয় বারোদোল তো 1 মাসের কাছাকাছি থাকে, মাঝামাঝি সময় মানে ভিড়টা কম হয়। আর এই মেলা শুরুতে আর মেলার শেষের দিকে ভিড়টা অতিরিক্ত ভিড় হয়। তো দেখতেই পাচ্ছ কত ভিড় হয়েছে। আর রাজবাড়ি ঢোকার এই দিক থেকে এইদিকেও মানে অনেক দোকানপাট বসেছে। এদিকে বেশিরভাগই সব মাটির জিনিসের দোকান বসেছে। তো কৃষ্ণনগর তো মাটির পুতুলের জন্য বিখ্যাত, তাই জন্য দেখো এখানে সব মাটির জিনিসের দোকান বসেছে। এগুলো সব মাটির ভাঁড়, তারপরে অনেক কিছু বসেছে। আর এখানে সব মাটির গোপাল ভাঁড়, তারপরে গোপাল ভাঁড়ের বউ, তারপরে এমনি ভাঁড়, অনেক কিছু সব বসেছে। তো যাই হোক আমরা এখন ঢুকছি সেই রাজবাড়িতে, ঢুকবো সেই জন্য যাচ্ছি। আর এতটা দূর থেকে মানে এত ভিড় হয়েছে, ওই জন্য একটু ঢুকতে দেরি হচ্ছে। খুব আস্তে আস্তে মানে সবাই যাচ্ছে, এত ভিড় মানে পুরো চিড়ে চ্যাপ্টা হয়ে যাওয়ার মতো এতটাই ভিড়। তার মধ্যে ঢুকে গেছে একটা টোটো, না পাচ্ছে টোটোটা বেরোতে, না পাচ্ছে ঠিক করে মানুষজন যেতে। তো এই জায়গাটাতে মানে ভিড় একদম বেশি হয়ে গেছে। তারপরে আমরা এইসব ভিড় কাটিয়ে আস্তে আস্তে এখন রাজবাড়ির দিকে ঢুকছি। ওখানে ঢুকলে আরও প্রচণ্ড ভিড়। তারপরে দেখো তো ছেলেকে দিয়ে দিয়েছি ওর বাবার কোলে, কারণ ও আমার কাছে থাকলে পুরো চ্যাপ্টা হয়ে যাবে, কারণ এত ভিড়। আর ওর বাবা লম্বা, সেই জন্য ওর বাবার কোলে দিয়ে দিয়েছি, যাতে ও উপরে থেকে ওর কোনো প্রবলেম না হয়। দিয়ে দেখো ভিড় কাটিয়ে আমরা এখন রাজবাড়ি ঢোকার একদম মুখে গেটের কাছাকাছি চলে এসেছি। তারপরে দেখো এখানে এখন এই ঠাকুর দর্শনের ওখানটায় চলে এসেছি। তো এখানে পরপর সব ঠাকুর বসেছে, তো সবাই যাচ্ছে। তো আমরা এক সাইড দিয়ে যাচ্ছি, কারণ প্রচণ্ড ভিড়, তো যাতে মানে ঠেলাঠেলিটা তো না হয়, সেই কারণে এক পাশ দিয়ে যাচ্ছি। তো তোমাদেরকে দেখো ঠাকুরগুলো দেখানোর চেষ্টা করছি, কিন্তু আমরা অনেকটা এই দিক দিয়ে যাচ্ছি বলে ভালো করে মানে স্পষ্ট ছবিগুলো উঠছে না। আমি জুম করে করে নেওয়ার চেষ্টা করছি ঠাকুরের এগুলো। তারপরে ঠাকুর দেখে আমরা রাজবাড়ির ভেতরের দিকটায় চলে যাব। ভেতরটায় গিয়ে একটু দাঁড়িয়ে তারপরে আমরা মেলায় যাব, কারণ এতটা ভিড় ঠেলে এসেছি, তার জন্য একটুখানি মানে এতটা গরম লেগে গেছে। ওই জন্য একটু গরমটা মানে একটু কি বলবো, মানে একটু দাঁড়াবো, একটু রেস্ট নিয়ে তারপরে আবার যাব, কারণ আবারও তো যাওয়ার সময়ও সেই একই ব্যাপার, সেই ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করতে করতেই যেতে হবে। আর এত গরম পড়েছে না এবার, মানে কি বলবো, মানে আর পারা যাচ্ছে না, এতটা গরম। আগে তো বারোদোলের সময় খুব ঝড় হতো, তারপরে সেই ঘূর্ণিঝড় টাইপেরও হতো। তো দেখো ঠাকুর দেখে আমরা চলে আসলাম এই ওপরটাতে। এখন একটু দাঁড়াবো, দাঁড়িয়ে একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে এখন আমরা তারপরে আবার যাব মেলায়। তো দেখতেই পাচ্ছ কেমন ভিড় হয়েছে, কত লোক, মানে এখানটাতে এত লোক মেলাতে। আর প্রচুর দোকানপাট বসেছে মেলায়। আর বারোদোলা মেলাটা মানে অনেকটা এরিয়া নিয়ে মেলাটা হয়। আমরা তো পুরো মেলাটা ঘুরতেই পারিনি, আমরা মানে হাফ মেলা ঘুরে, আর এত গরম না কি বলবো, তাই জন্য আমরা হাফ মেলা ঘুরে চলে এসেছি। আবার নেক্সট যাব, আবার হাফ মেলা তখন ঘুরবো। তারপরে দেখো ওখান থেকে বেরিয়ে ঢুকে পড়েছি এবার মেলায় যেতেই দেখো এখানটাতে
মানে প্রচুর দোকান বসেছে, লস্যির দোকান, তারপরে আরও প্রচুর, মানে এখানটায় একটু মানে বারোতলায় মেলায় লস্যি, তারপরে তরমুজ, তারপরে হাঁসখালির শরবত, এইগুলো মানে মেন ব্যাপার। তো দেখো এই বারোতলার মেলার আকর্ষণ এগুলো। যেতে যেতেই দেখো এখানে বিক্রি হচ্ছে কানের। তো কানের দেখলে, কানের এর ওপর আমার খুব দুর্বলতা আছে, তো কানের দেখলেই আমার নিতে ইচ্ছা হয়, তাই জন্য এখান থেকে দেখো কতগুলো কানের নিয়ে নেবো। আর প্রচুর নাগরদোলা এসেছে, তারপরে বাচ্চাদের সেই জাম্পিং জাপাং, তারপরে সেই ঘোড়ার গাড়ি, তারপরে অনেক কিছু এসছে, এবার প্রচুর জিনিস এসছে। তারপরে এখানে এই মেলাতে সার্কাসও হয়। তো সার্কাস আমি একবারও সার্কাস দেখিনি, তো এখানে সার্কাসও হয়। তোমরা যদি চাও তো এসে দেখতেই পারো। তো তোমাদেরকেও বলে দিলাম যে এখানে সার্কাসও হয়। তারপরে প্রচুর দোকানপাট ভর্তি ভর্তি, তোমরা মাটির জিনিসের দোকান বলো, যে কোনো জিনিসের দোকান বলো, সব পাবে। খাট, তারপরে মানে সব কিছু এখানটায় পাবে তুমি এই মেলাতে। তো দেখো এখন চলে এসেছি এখানটায় এই নাগরদোলাগুলোর কাছে। তো এখানে আমার ছেলেকে একটুখানি ওই গাড়িতে চড়াবো, তো ওকে আমি এই ফার্স্ট টাইম, মানে আমার ইচ্ছা হচ্ছে ওকে ওই গাড়িতে চড়ানোর। তো ও এই ফার্স্ট টাইম, ওর এই বয়স 16 মাস এখনও হয়নি, তো এই ফার্স্ট টাইম ওখানে গাড়িতে চড়বে। মানে ছেলে আমার একটুও ভয় পায়নি, এই পুরো বসে পুরো যতক্ষণ পর্যন্ত ওটা ঘুরেছে ও ততক্ষণ পর্যন্ত ও ঘুরেছে। তো তার ঘোরার পরে ওকে নামানোর জন্য নিচ্ছি, তো ও কিছুতেই নামবে না, ও এখনও ওই গাড়িতেই চড়বে। তো সেই জন্য আবার কান্না করে দিয়েছে। কিন্তু মানে আমি এক সাইডে গিয়ে দাঁড়িয়েছি, ওর বাবা এক সাইডে দাঁড়িয়েছে, আর যে ঘোরাচ্ছে সে এক সাইডে আছে। তো মানে ভয় পাচ্ছি যদি ও উঠে দাঁড়িয়ে পড়ে, যদি পড়ে যায়, ভয় পাচ্ছি। কিন্তু ছেলে আমার একটু ওঠেনি, ও খুব মজা পাচ্ছিল আর খুব এনজয় করছিল ব্যাপারটা। মানে ও ফার্স্ট টাইম চললো, তো কিন্তু ওর কোনো ভয় লাগেনি আর কোনো না, মানে ও খুব আনন্দ পেয়েছে। তো আমিও সেটা দেখে খুব আমার আনন্দ হয়েছে, তো তাই জন্য ওকে ওটা চড়ালাম, চড়িয়ে তারপরে চলে এসেছি ওকে ভুলিয়ে, যে পরে আবার চড়াবো এরকম বলে টলে চলে এসেছি। লস্যি, এখানে এত গরম লেগে গেছে, তো এখন একটু খেয়ে নেবো লস্যি। তো দেখো এই দোকানটা থেকে আমরা লস্যিটা খেলাম। এই লস্যি খেতে গিয়েও হয়েছে একটা কাণ্ড। তো আমরা ভেতরে গিয়ে বসলাম, তারপরে উনি লস্যিটা আমাদেরকে দিল। তারপরে আমি ওর বাবা লস্যিটা খাচ্ছে, তারপরে আমাকে দিয়েছে, আমি আবার লস্যিটা খাচ্ছি পাইপটা দিয়ে। আর আমার ছেলে ফট করে আমার মুখ থেকে পাইপটা কেড়ে নিয়ে ও নিজে মুখের মধ্যে দিয়ে চুষে লস্যিটা খেতে আরম্ভ করে দিয়েছে ওই ঠান্ডা। তারপরে আবার ওর কাছ থেকে কেড়ে নিয়েছি বলে অনেক কান্নাকাটি করলো। তো তারপরে ভুলিয়ে টুলিয়ে আমরা তাড়াতাড়ি করে লস্যিটা খেয়ে নিলাম। তারপরে ওই দোকানের ওই কাকুর কাছ থেকে আবার একটা স্ট্র চেয়ে ওর হাতে দিলাম, তো সেটা নিয়ে একটু শান্ত থাকলো। তারপরে চলে এসেছি আবার মেলাটা, বাদবাকি মেলাটা ঘুরে দেখবো, কিছু জিনিসপত্রও কিনবো। আর সেই জন্য দেখো এখানটায় সব বিক্রি হচ্ছে, ছোটো ছোটো পুতুল, তারপরে ফুলদানি, লাইট, প্রচুর কিছু বিক্রি হচ্ছে। তো এখান থেকে আমি অনেক কিছু কিনে টিনে নিয়ে এসেছি, তো সেটাই তোমাদের দেখাবো। তো মেলা থেকে ঘুরে এসে আর ভিডিও করিনি, তো পরের দিনকে দেখাচ্ছি। তো রান্না হচ্ছে চিকেন, কাকিমা এখানে মাংসটা কষাচ্ছে, এদিকে ভাত বসিয়ে দিয়েছে। তো সেটাই ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো আজকে চিকেন রান্নাটা খুব টেস্টি হয়েছিল, খুব ভালো হয়েছিল খেতে। তো দেখো মেলা থেকে কী কী কিনেছি সেটাই তোমাদেরকে দেখাবো। মেলা থেকে ছেলের জন্য নিয়েছি এই যে এই মুরগিটা, এরকম করে ঠেলবে, ও যেহেতু হেঁটে হেঁটে এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়ায় লাঠি নিয়ে, তো আমি ভাবলাম যে এটা নেয় ওর জন্য ভালো হবে, ও এটা নিয়ে ঠেলে ঠেলে খেলতে পারবে, সেই জন্য এটা নিয়েছি। আর নিয়েছি ওর জন্য গাড়ি। আর ওর ওকে টাকা দিয়েছিল মেলায় কিছু কেনার জন্য, ঘোরার জন্য। তারপরে ওর দাদুও ওকে টাকা দিয়েছে মেলায় ঘোরার জন্য, কেনার জন্য। তো ওকে কিনে দিয়েছি গাড়ি আর খেলনা। আর আমার বাড়িতে চাকুটা ভেঙে গেছে, সেই জন্য একটা এরকম চাকু নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি আইসক্রিম খাওয়ার বোল। এই বোলগুলো নেওয়ার আমার অনেক দিন ধরে ইচ্ছা, কিন্তু নেওয়াই হচ্ছিল না, তারপরে নিয়ে নিয়েছি এই বোলগুলো।
আমার এই বোলগুলো খুব ভালো লাগে দেখতে, বেশ সাজানো থাকবে, দেখতে ভালো লাগে। তা আমি নিয়েছি এরকম একটা ভাঁড়। আর তোমাদেরকে আগেই বললাম যে গোপাল ভাঁড় আর গোপাল ভাঁড়ের বউ বিক্রি হচ্ছিলো। আমার তো নেওয়ার এত ইচ্ছা ছিল ওগুলো, কিন্তু এত দাম চাইছিল, তাই জন্য ভাবলাম সে তো ভেঙে ফেলতেই হবে, ভাঁড়টা যখন ভর্তি হবে, তাই জন্য এত দাম দিয়ে নেওয়ার কোনো দরকারই নেই, তাই জন্য আর নিইনি। তো যত টাকা দিয়ে মানে ভাঁড়টা নেব, অত টাকা কত দিনে জমবে আমি জানি না, তাই জন্য আমি ওই ভাঁড়টা নিইনি। আর নিয়েছি কিছু কানের, তো দেখতেই পারলে একটা ওরকম মানে চেরি টাইপের কানের নিয়েছি। আর নিয়েছি এরকম বটল গ্রিন কালারের কানের। তো কানেরগুলো দেখানোর সময় না কেমন যেন ফোকাস আসছিল না। আর ওই সেম কানেরই নিয়েছি একটা অরেঞ্জ কালারের। তো কেন জানি না ফোকাস আসছিল না ভালো করে, সেই জন্য আমি বারবার চেষ্টা করছিলাম, কিন্তু ফোকাস নিচ্ছিল না। যাই হোক, তারপর ওই কানেরটা নিয়েছি। তারপরে নিয়েছি আরও একটা নিয়েছি ছোটো ছোটো ট্যাপ কানেরই নিয়েছি সব আমি। আর পরে আবার যেদিন যাবো মেলায়, সেদিনকে আবার অন্য কিছু নেব। আর দেখো, এরকম একটা সিলভার কালারের মধ্যে একটা নিয়েছি। আর একটা ছোট্ট মানে চেরি কালারের মধ্যে নিয়েছি গোলাপ ফুল। তো ভীষণ ভালো লাগছিলো দেখতে, আমার না ছোটো জিনিসগুলো না খুব ভালো লাগে, সেই কারণে আমি এগুলো নিয়েছি। আর নিয়েছি ক্লিপ। এই ক্লিপগুলো না 20 টাকা করে প্যাকেট বিক্রি হচ্ছিলো, একটা প্যাকেটে 4টে করে ক্লিপ আছে, বেশ ভালো লাগছিলো, তাই জন্য নিয়ে নিলাম। বেশি তো দামও না, নিয়ে নিলাম। আর তারপরে নিয়েছি একটা চা ছেঁকার ছেঁকনি। তার 2 দিন পরে যা হয়েছে, আমার সারা রাত আমি ঘুমাতে পারিনি, এত দাঁতে যন্ত্রণা, তো আক্কেল দাঁত হয়েছে। তো চলে এসেছি তাই জন্য ডাক্তারখানায়।